আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন জন্মদাতা পিতা, তার আপন বাবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার অপরাধে বাজারে এনে বিক্রি করে দিল। সেই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরদের বড় বড় কয়েকজন লিডার ছিল, তাদের মধ্যে একজন হচ্ছে উমাইয়া ইবনে খালফ। সেই উমাইয়া ইবনে খালফ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করে নিল। জোরে কোন আল্লাহু আকবার। উমাইয়ার ঘরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সেই জায়গায় গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া খরিদ করে নিয়ে গেল, গোলাম বানিয়ে নিল। সে তার বাড়িতে নিয়ে ওট রাখাল দম্বা এগুলার রাখালি দিয়ে দিল। অন্যান্য বাড়ির কাজকর্ম তাকে গুছাইয়ে দিল। সেই কাজকর্ম করার ফাঁকে ফাঁকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে আমার আল্লাহর তাসবিহ এবং নাম জপতে থাকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। গোপনে গোপনে আমার আল্লাহর নাম জপতে জপতে হঠাৎ করে সেই তাসবিহগুলা উমাইয়া ইবনে খালফের অন্যান্য গোলামেরা সেই তাসবিহগুলা দেখে নিল। জেনে শুনে সেই সংবাদ উমাইয়া ইবনে খালফের নিকট গিয়ে বলে দিল। উমাইয়া ইবনে খালফ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে তার দরবারে হাজির করে জিজ্ঞাসা করে, রে বিলাল, তোর তো সাহস বড় কম না রে, তোর তো বড় সাহস হয়েছে, আমি তোকে খরিদ করে আনলাম, আর তুই নাকি কোন একটি মন্ত্রকালী পড়তে থাকস সেটা কি আমাকে জানা। বেরাদরান ইসলাম, ইসলামের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করার কারণে সবচেয়ে বেশি নির্যাতন যারা কাফের মুশরিকদের নিকট সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন, তারা হচ্ছেন সেই সমস্ত মুসলমানেরা যারা ইসলামের প্রথম যুগে কালেমা পড়ে মুসলমান এনে আমার নবীর সাহাবী হয়েছিলেন। সেই নির্যাতিত মুসলমানদের অন্যতম একজন মুসলমান হচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যখন খরিদ করে তার বাড়ির কাজের মধ্যে নিয়োজিত করে দিল, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে আমার আল্লাহর নাম নিতে থাকে। চুপে চুপে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আহাদ 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 বলতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়ার গোলামেরা যখন সেই সংবাদ উমাইয়ার কানে পৌঁছে দিল, উমাইয়া তাকে ডেকে নিল, রে বিলাল, তোর তো সাহস কম না রে, আমি তোকে খরিদ করে আনলাম। আমার এলাকার সবাই, আমার গোত্রের সবাই, আমার এই রাজত্বের ভিতরে যারা আছে সবাই আমাকে খোদা বলে স্বীকার করে, আর তুই নাকি আরো কার কোন খোদার তাসবিহ জপস। সে খোদাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা জাহাপনা, সেই খোদার তাসবিহ জপি যিনি হচ্ছেন আমার খোদা, আমার মালিক, আপনার মালিক, সারা কুল কায়নাতের সৃষ্টিকর্তা যিনি, সেই মালিক রব্বুল আলামিনের তাসবিহ আমি জপি। জোরে কোন সুবহানাল্লাহ। যাই সেই কথাগুলা উমাইয়ার নিকট বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন। সাথে সাথে উমাইয়া তার গোলামদেরকে আদেশ করলো, তোমরা এই মুহূর্তে বেলালকে নিয়ে প্রহার করা শুরু করে দাও। চাবুক দিয়ে দিল, আর সেই গোলামেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চাবুক মারা শুরু করে দিল। এমন ভাবে প্রহার করলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
শরীরের মধ্যে যে চামড়া ছিল সেই চামড়া রক্তাক্ত করে দিল, শরীরের প্রতিটি পশম থেকে ফুটে ফুটে রক্ত বাহির হইল। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আমার আল্লাহর তাসবিহ কখনো বন্ধ হয় না। তিনি শুধু আহাদ আহাদ জপতেছেন। উমাইয়া যখন দেখল এত প্রহার করার পর বেলালকে বন্ধ করা যায় না, তখন বেলাল উমাইয়া অর্ডার করলো, রে গোলামেরা, তোমরা বেলালকে রশি বেঁধে মরুভূমির বালুর মধ্যে হাত পাও বেঁধে উত্তপ্ত বালির মধ্যে শোয়া দিয়া তাকে প্রহার করো। তার গোলামেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পায়ে রশি দিয়ে বেঁধে শক্ত করে বেঁধে তাকে টেনে ঘেঁষড়ে আরবের মরুভূমির বালুর মধ্যে শোয়া সেই জায়গায় প্রহার শুরু করে দিল। জুরে কোন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর উপর শুয়ে হুঁশ হারিয়ে ফেলেন, আর তার উপর এমন ভাবে প্রহার করা হলো গো, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারে না। ডেকে ডেকে আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, আমি এত কষ্টের মধ্যে আছি, এই পৃথিবীর কোন সম্পদের লোভে নয়, এই পৃথিবীর কোন লোভ লালসায় পড়ে আমি এত নির্যাতনের শিকার হই নাই। আল্লাহ তুমি তো জানো, একমাত্র তুমি মালিককে স্বীকার করার কারণে এই পাপিষ্ঠ জালিম আমার উপরে তো স্টিম রোলার চালিয়ে দিছে। আল্লাহ তোমাকে আমি আল্লাহ এই মুহূর্তে ফরিয়াদ করি, আমার যদি এইভাবে কষ্টে কষ্টে প্রাণটা চলেও যায়, কিন্তু ঈমান যেন আমি হারাইতে না পারি, আমি মৃত্যু পর্যন্ত যেন ঈমানের উপর টিকে থাকতে পারি, সেই তৌফিক তুমি আল্লাহ আমাকে দান করো। উমাইয়ার গোলামেরা যত প্রহার করে না কেন, আমি কিন্তু ঈমান ছাড়তে পারবো না। উমাইয়ার গোলামেরা খবর নিয়ে আসলো, উমাইয়া বাদশাহ জাহাপনা এত প্রহারের পর রুদ্রের উপর তাকে শোয়াইয়া ও প্রহার করে, কিন্তু আহাদ আহাদ সেই শব্দ সে বলা বন্ধ করে না। উমাইয়া ইবনে খালফ সে নিজে গিয়ে বিশাল একটি পাথর দেখিয়ে দিয়ে বলে, রে গোলামেরা, এই পাথরটি বেলালের বুকের উপর চাপে দিয়ে দাও। তখন সেই পাথরের চাপে আর শ্বাস প্রশ্বাস ফেলতে পারবে না, আহাদ আহাদ বলতে পারবে না, এমনিতে সেই পাথরের পরে এসে এমনি মারা যাবে। নাউজুবিল্লাহ। গোলামেরা সেই বিশাল বড় পাথর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর নিয়ে চাপ দিল। যেই পাথর চাপা দিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ হারিয়ে ফেলেন, জ্ঞান হারিয়ে ফেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংবাদ পাইলেন যে সেই জায়গায় বেলালের উপর নির্যাতন চলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বিশাল বড় একটি পাথর। তিনি একটু শক্তি প্রয়োগ করে সেই পাথরটি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর থেকে সরিয়ে দিলেন। আর উমাইয়া ইবনে খালফের দরবারে গিয়ে বলেন, রে উমাইয়া, তুমি বেলালকে আজাদ করে দাও, আর না হয় আমার নিকট বিক্রি করে দাও, আর না হয় আমার নিকট একটি গোলাম আছে, সেই গোলামের বদলা হিসাবে আমার নিকট যেই গোলাম আছে সেই গোলামকে তোমার নিকট রাখো, আর বেলালকে তার বিনিময়ে তুমি আজাদ করে দাও। উমাইয়া ইবনে খালফ বলে, ঠিক আছে, যদি তুমি বেলালকে খরিদ করে নাও তাহলে আমি তোমার নিকট বিক্রি করে দিব। কত টাকা তুমি দিতে পারবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পকেটের মধ্যে খুঁজাইয়া দেখে
মাত্র 6 দিরহাম টাকা আছে, আর কোনো টাকা নাই। উমাইয়াকে বলে, রে উমাইয়া, আমার নিকট 6টি দিরহাম টাকা আছে, এই টাকার বিনিময়ে তুমি বিলালকে আজাদ করে দাও। উমাইয়া ইবনে খালফ বলে, ঠিক আছে। তখনকার যুগের 6 দিরহামের অনেক মূল্য ছিল, বর্তমানে টাকার কোনো মূল্য নেই, কিন্তু সেই যুগে 6 দিরহামের অনেক মূল্য ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামের বিনিময়ে উমাইয়ার নিকট থেকে আজাদ করে আনলেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়ার নিকট থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে এনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীর দরবারে হাজির হইতে দেখে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, রে সাহাবীরা, বেলালকে তোমরা সুযোগ করে দাও, আমার দরবারে বেলালকে আসার পথ দাও। বেলাল আসলেন, আমার নবীর কদমে হাজির হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, উমাইয়ার নিকট আমি বন্দী ছিলাম, আমি যেই দিন বিক্রি হয়ে তার হাতে যাই, সেই দিন থেকে আজকের দিনের আগ পর্যন্ত উমাইয়ার নিকট আমি এত প্রহারিত হয়েছি, এত কষ্টের শিকার হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার কদমে আমি হাজির হয়ে আপনার নুরানি চেহারা মুবারক দেখে আমার পিছনের সব দুঃখ বেদনা গুলা এই মুহূর্তে ভুলে গেলাম। আপনার নুরানি কদমে যে আমি হাজির হইছি, সেটাই আমার জন্য জীবনে সবচেয়ে বেশি সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার কদমে একটু জায়গা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের বাকি অংশটুকু আপনার কদমের মধ্যে আমি বিলায়া দিব। আমার নবী জানিয়ে দিলেন, রে বেলাল, আজ থেকে তুই আর কোন কোথায় যাওয়া লাগবে না, আজ থেকে তোকে আমি আমার কদমে রেখে দিলাম। রে বিলাল, আমার এই মসজিদে নববীর মধ্যে আহলে সুফফা যারা আছে, তাদের মধ্যে তোকে আমি রেখে দিলাম, আজ থেকে তুই একজন আহলে সুফফার সদস্য। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার সদস্য হয়ে গেলেন। এইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা কম থাকায় নামাজের জন্য মানুষদেরকে আহ্বানের প্রয়োজন হয় না। যখন আস্তে 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 মুসলমানের সংখ্যা বেড়ে গেল, তখন মুসলমানদেরকে নামাজের সময় হলে নামাজের দিকে আহ্বানের প্রয়োজন দেখা দিল। তখন সাহাবায়ে কেরামরা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের যখন সময় হয়, তখন মানুষদেরকে নামাজের দিকে ডাকার জন্য যদি আমরা একটু আগুন জ্বালিয়ে দেই, তখন নামাজের সময় আগুন জ্বালানো হলে এই আগুন দেখে সবাই একত্রিত হবে, সেই সময় আমরা নামাজ পড়ে নিব। আরো একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি নামাজের যখন সময় হবে, তখন যদি একটু ডুল বাজিয়ে দেই, ডুলের আওয়াজ শুনে সবাই একত্রিত হবে, তখন সেই সময় আমরা জামাতে নামাজ আদায় করে নিব। এইভাবে বিভিন্ন পরামর্শ চলে আসতে লাগলো। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে, সেই সময় যদি আমরা সিঙ্গা বাজিয়ে দেই, সিঙ্গার আওয়াজ শুনে সবাই একত্রিত হবে, সেই সময় আমরা জামাতের সাথে নামাজ আদায় করে নিব। একজন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা হচ্ছে শয়তানি কাজ, এগুলা হচ্ছে নাফরমানি কাজ। আগুন জ্বালানো হচ্ছে অগ্নি পূজকদের কাজ, সিঙ্গা বাজানো হচ্ছে হিন্দুদের কাজ। ইয়া রাসূলুল্লাহ, এইগুলা সুন্দর হবে না। সেই দিনের সলা পরামর্শ আমার নবী গ্রহণ করে নাই।
তখন সবাই আস্তে আস্তে যার যারির দিকে চলে গেলেন। এই দিন রাত্রে হযরত যায়েদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন রাত্রে ঘুমের ঘরে দেখেন যে এমন সুন্দর চেহারা বিশিষ্ট একজন মানুষ হাতের মধ্যে একটি সিংহা নিয়ে তার সামনে দিয়ে যাইতেছে। তিনি ডেকে ডেকে বলেন, রে ভাই, এই সিংহাটি যদি আমাকে দান করে দিতা তাহলে সেই সিংহায় ফু দিয়ে আমি মানুষদেরকে নামাজের দিকে ডাকতাম। সেই ব্যক্তি বলে, রে আল্লাহর রাসূলের সাহাবী, তুমি সিংহা দিয়ে কি করবে? তখন সে বলে যে নামাজের সময় হলে সিংহায় ফু দিব, তখন মানুষ একত্রিত হবে, সবাই আসার পর আমরা জামাতের সাথে নামাজ আদায় করে নিব। সেই ব্যক্তি বলেন, রে আল্লাহর রাসূলের সাহাবী, আমি তোমাকে সুন্দর সুন্দর কয়েকটি বাক্য শিখিয়ে দেই, সেইগুলা দিয়ে তুমি যদি মানুষদেরকে ডাকো তাহলে নামাজের জন্য সবাই একত্রিত হবে, আর সময় মতো তোমরা একসাথে জামাতে নামাজ আদায় করে নিতে পারবে। তখন তিনি বলেন, কোন বাক্য? তখন সেই স্বপ্নে যুগে যেই ব্যক্তি তার সাথে দেখা করেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেই ব্যক্তি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইলা আখিরিল আয়া, এইগুলা সুন্দর সুন্দর বাক্যগুলা স্বপ্নে যুগে হযরত যায়েদকে সেই ব্যক্তি শিখিয়ে দিয়ে গেলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোর বেলায় ফজরের নামাজের পর আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, রাত্রে আপনি স্বপ্নে এইভাবে স্বপ্নের ঘটনা আমার নবীর নিকট খুলে বললেন। তখন সেই সময় আমার নবী সেই বাক্যগুলা শুনলেন, যেই বাক্যগুলা স্বপ্নে যুগে তাকে শিখানো হয়েছিল, সেই বাক্যগুলা আমার নবীর নিকট তিনি পেশ করলেন। আমার নবী বলেন, রে যায়েদ, ঠিক এইভাবে আমি যখন আমার মালিক রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য মেরাজের রজনীতে গিয়েছিলাম, তখন যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি সাক্ষাৎ করি, সেই সময় আমার মালিক রাব্বুল আলামিন আমাকে সেই বাক্যগুলা শিখিয়ে দিয়েছিলেন। কারণ বশত জমিনে আসার আগে আমাকে আল্লাহ বুলাইয়া রাখছে। এখন সেই বাক্যগুলো আমার মনে পড়ে গেছে। এই মুহূর্তে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ যেই বাক্যগুলো আপনার সামনে পেশ করছে, সাদ্দাকতা 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 ইয়া রাসূলুল্লাহ, সত্য সত্য সেই বাক্যগুলা আমার আল্লাহর পক্ষ থেকে এগুলা আসছে। জিবরিল আমিন এসে সেই বাক্যগুলার সত্যতা স্বীকৃতি দিয়ে গেলেন। এমন সময় আমার নবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, রে যায়েদ, এই শব্দগুলা তুমি বিলালকে শিখিয়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বাক্যগুলা শিখিয়ে দেওয়া হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই বাক্যগুলা শিখলেন, আমার নবী জানিয়ে দিলেন, রে বিলাল, আজ থেকে মদিনার মসজিদের ভিতরে তোর কণ্ঠে এই বাক্য দিয়ে আজান হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করে দিলেন। প্রতি ওয়াক্তে ওয়াক্তে আজান দেয়। এইভাবে চলতে থাকলো। কয়েকদিন যাওয়ার পর সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বলা বলি শুরু করলো যে বেলাল তো আজান দেয় ঠিক, কিন্তু বেলালের আজান গুলা শুদ্ধ হয় না। তিনি জিহ্বা যেই উমাইয়ার ঘরে যখন ছিলেন, তখন উমাইয়া তার জিহ্বার মধ্যে ফেরাত মেরেছিল, সেই জন্য তার জিহ্বা নষ্ট হয়ে গিয়েছিল। তিনি আশহাদু আন্নার জায়গা আশহাদু আন্না বলতেন, একটু বেশ কম হয়ে যেত। সাহাবায়ে কেরামদের মধ্যে সবাই বলা বলি শুরু করলো, বেলাল আজান দেয় ঠিক,
কিন্তু আজান তো শুদ্ধ হয় না। মুনাফিক যারা তারা সুযোগ পেয়ে বলাবলি করতে লাগলো যে বেলালের আজান শুদ্ধ হয় না, সেই আজান পরিবর্তনের দরকার। বেলালের আজান শুদ্ধ নয়, অন্য একজন যিনি শুদ্ধ করে আজান দিতে পারে তার দ্বারা এই মসজিদে নববী আজানের প্রয়োজন। মুনাফিকদেরই বলা বলি যখন শুরু হয়ে গেল, সেই আওয়াজ আমার নবীর কানে গিয়ে পৌঁছিল। তখন আমার নবী জানিয়ে দিলেন, রে সাহাবীরা, আগামীকাল আর বেলালের কণ্ঠে মসজিদে নববীর মধ্যে আজান হবে না, ফজরের ওয়াক্তের আজান থেকে অন্য একজন মুয়াজ্জিনের দ্বারা আজান হবে। তোমরা ঠিক করে দাও, কাকে দিবা? তখন তারা সুললিত কণ্ঠের অধিকারী, সুন্দর একজন কণ্ঠের অধিকারী এক ব্যক্তিকে, যিনি সুন্দর বাক্যে আজান দিতে পারেন, সেই ব্যক্তিকে নিযুক্ত করলেন। সেই ব্যক্তি ফজরের আজান দিল। আজান দেওয়ার পর 30 থেকে 40 মিনিট পার হইতে না হইতে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, অর্থাৎ সুবহে সাদিক পার হয়ে ভোর বেলা হইতে শুরু করে। কথা ঠিক কিনা? কিন্তু সেই দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে সুললিত কণ্ঠে যেই ব্যক্তি আজান দিলেন, তার আজান দেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু সকাল তো হয় না। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। আমার নবীর কানে কানে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো ব্যাপার বুঝলাম না, আজকে কেন আজান দেওয়া হয় না? জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আজান দেয় নাই, যার কারণে সেই আজান আরশে আজিমে গিয়ে পৌঁছে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, তখন 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমের মধ্যে গিয়ে সেই আওয়াজ ধাক্কা লাগতো। আর কাবা শরীফের উপর যেই মসজিদ বায়তুল মামুর, যখন বেলাল এই জমিনে আজান দিতেন, সেই আজানের আওয়াজ বায়তুল মামুরের মধ্যে একজন মুয়াজ্জিন ফেরেশতা আছে, সেই ফেরেশতা বেলালের আওয়াজ শুনে সেই জায়গায় আজান দিতেন। আর সেই আজান শুনে ফেরেশতারা বায়তুল মামুরে নামাজ আদায় করত। কিন্তু আজকে কি হলো? আজান হলো, কিন্তু সেই আজানের আওয়াজ উপরে উঠে নাই, বিদায় সকাল হয় না। 2 থেকে 3 ঘন্টা পার হয়ে গেল, ভোর হয় না, সকাল হয় না। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আজকে কে আজান দিয়েছে, তার কণ্ঠ সুন্দর হতে পারে, তার বাক্য সুন্দর হতে পারে, আওয়াজ সুন্দর হতে পারে, কিন্তু সেই আওয়াজ আকাশের উপর গিয়ে উঠে নাই। আমার নবীকে জিবরিল আমিন জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যতক্ষণ মসজিদে নববীর মধ্যে আজান দিবে না, কিয়ামত হলেও এই পৃথিবীতে আর সূর্যের আলো কোনোদিন উদিত হবে না। নাইনি সুবহানাল্লাহ আপনাদের এইদিকে? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজান না দিত, তখন আর কখনো কোনদিন এই পৃথিবীতে সূর্য উদিত হতো না। আমার নবী ডেকে ডেকে বলেন, রে বেলাল, তুই আজান দে। যতক্ষণ পর্যন্ত তুই আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত সেই আওয়াজ আকাশের উপর উঠবে না, আর সে আজিমে গিয়ে উঠবে না। আর তুই আজান না দিলে এই পৃথিবীতে আর কোনদিন সূর্য উদিত হবে না।